যেন এই 50 টাকার বিনিময়ে যেন 1 লক্ষ টাকার ক্লাস প্রতিদিন নিয়ে যেতে পারো, এটা মাথায় রাখবা। এখন থেকে যদি তুমি নিজেকে ঠকাও, আগামী দিনে তোমাকে ঠকতে হবে। তুমি এখন থেকে নিজেকে ঠকানো বন্ধ করে দাও, আগামী দিনে তোমাকে কেউ ঠকাতে পারবে না। আমি যা বোঝাবো কোনো কঠিন জিনিস নয়, প্রথমেই বোঝাবো বিসাইডস। কি বোঝাবো বাঙালি? একটা ব্যক্তির যখন দুটো গুণ থাকে, এক্সাম্পল ছাড়া জিনিস কখনো বোধগম্য হয় না। দেখো একটা ছেলেটা ধরো এইরকম দেখতে, ছেলেটা দেখো লম্বা, তার সঙ্গে ছেলেটা হ্যান্ডসাম, প্যান্টটা এখানে লম্বা, তার পাশাপাশি কি? আমি ছবি আঁকতে পারি না, তবু কেন আমি ছবি আঁকি জানো? যাতে ছবি দ্বারা তোমাদের কাছে বিষয়টা সহজ হয়, মজার হয়। আমরা দুটো জিনিসকে মনে রাখতে পারি, এক হচ্ছে গল্প, দুই হচ্ছে ছবি। আর বাকি সব ভুলে যাই। কবে পড়েছো খরগোশের আর কচ্ছপের গল্প? এখনো মনে আছে, কেন জানো? ইট ওয়াজ আ স্টোরি। সালোক সংশ্লেষ কাকে বলে মনে আছে? অত ভালো মনে নেই, আগামী দিনে আরো ভুলে যাবে। কেন? ওখানে গল্প নেই, ওখানে ফ্যাক্ট আছে। তাই এখানে ছবি আছে, ভালো করে বুঝবে। এই ছেলেটি প্রথম কোয়ালিটি কি? লম্বা, তার পাশাপাশি এই ছেলেটা কি? হ্যান্ডসাম। এইরকম একটা ছেলে আমাদের এখানে দেবজ্যোতি। তাহলে দেবজ্যোতি যেমন লম্বা তেমন কি? হ্যান্ডসাম। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসাইডস। কি লিখবো? আসলে বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। দেখো আমি কি বলতে পারি, ধরো এইরকম তোমরা বলবে ড্যাশ বিং পুয়ার, আই অ্যাম অনেস্ট। দেখো এখানে কিন্তু আর বিসাইড হবে না, এখানে হবে ডেসপাইট। কারণ এখানে দেখো বিপরীত, মানে গরিব হওয়া সত্ত্বেও আমি কিন্তু সৎ। মানে আমি আমার কথা বলছি, আমি তো গরিব, मैं गरीब हूं, আমি গরিব হওয়া সত্ত্বেও আমি কিন্তু অনেস্ট। তাহলে এখানে কি হচ্ছে? ডেসপাইট। এখানে কি হচ্ছে? দুটো একই সঙ্গে যাবে, দুটো একই হবে পাশাপাশি, তখন কি হবে? বিসাইডস। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? খুব সোজা। ফর মানে কি? জন্য। তুমি তোমার বউ, তুমি বলছো আই অ্যাম এনজয়িং, আমি আমার জীবন, এনজয়িং মাই লাইফ, আমি আমার জীবন উপভোগ করছি শুধুমাত্র তোমার জন্য। কি হবে? আহা, মেয়েটি তখন ঠ্যাং তুলে লাফাচ্ছে, ঠ্যাং তুলে দিয়েছে। তুমি তো মোটামুটি ওকে বলে দিয়েছো যে আমি আই অ্যাম এনজয়িং মাই লাইফ অনলি ফর ইউ। কঠিন কিছু বোঝালাম? তাহলে ফর মানে কি? জন্য। ফর মানে সময় ধরে। ফর মানে কি? কি ধরে? যদি বলি, বাঙালি একটু বুঝবে, যদি বলি হি হ্যাজ বিন ওয়ার্কিং 2 ঘন্টা ধরে, তাহলে কি হচ্ছে? ফর 2 আওয়ার্স। দেখেছো? ফর মানে কি হলো? সময় ধরে। ও বাবা, 3টে বুঝেছি। 1 নাম্বার বিসাইডস। বিসাইডস কোথায় বসে? পাশাপাশি। অনেক ছেলেটি যেমন মিষ্টি তেমনই মন ভালো। তাহলে বিসাইডস বিং সুইট, অনিক ইজ কাইন্ড হার্টেড। তাই না? যদিও এটা পৃথিবীর চরমতম সত্যি কথা। তোমাদের মতে, বন্ধুদের মতে বন্ধুরা কখনো ভালো হয় না। আর আমাদের দেবজ্যোতি ব্যাপারটা বুঝতে পেরেছো? মনে থাকবে। ফর কি হলো? সময় ধরে, আর কি? জন্য। দুটো ক্লিয়ার হয়েছে? মানুষের কাজ আমাদের পেছনে কিছু বলা। মানুষের এই পৃথিবীতে দুটো কাজ, পেছনে বদনাম, পেছনে বাঁশ। তাহলে পেছনে যখন কোনো কাজ করাবে তখন কি?
ডু নট সে এনিথিং, কোনো কিছু বলবে না। ডু নট সে এনিথিং ড্যাশ মাই ব্যাক, কি হবে? বা বিহাইন্ড মি, আমার পেছনে। আমার পেছনে কিছু সৈনিকরা কোথায় লুকিয়ে থাকে? বিভিন্ন ঝোপের আড়ালে, তাই না? তাহলে দে আর টেকিং অ্যাম্বাস বা দে আর টেকিং শেল্টার বিহাইন্ড দ্য অ্যাম্বাস, তাই না? ঝোপের পেছনে। তাহলে বিহাইন্ড মানে কি হলো? পিছনে। প্রীতি দেখা যাচ্ছে কিনা দেখবি, পুরো বোর্ডটা আমি যতটুকু লিখেছি। থ্যাংক ইউ। আন্ডার, আমাদের অনেক, আমি সুন্দর বট গাছ আঁকলাম, খারাপ হয়েছে কি? আমাদের অনেক অনেক পথ হেঁটে আসার পর এইখানে অনেক বিশ্রাম নেবে, ঠিক? তাহলে অনেক কার নিচে বিশ্রাম নিচ্ছে? খুব সোজা, গাছের নিচে। এইবার অনেক যদি বিয়ের পর হয়, ওর বউ যখন ঝেঁটা নিয়ে তাড়া করবে, তখন অনেক কি আন্ডার দ্য ট্রিতে বিশ্রাম নিতে পারবে? তখন অন দ্য ট্রিতে চলে যাবে। ক্লিয়ার? যদি আরো রাগী বউ হয়, তখন অনেক মারা যাবে, আত্মা ঘুরবে, তখন ওভার দ্য ট্রি। মনে থাকবে? এরপর একদিন ও খুব রেগে গেল, ধর পিটি তোরে বিয়ে করে মুড়ি গেলাম একেবারে। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, অনেকে এখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, অ্যাবাভ দ্য ট্রি, দেখছে সিসিটিভি ক্যামেরা। ক্লিয়ার? বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ইজি না ইংরেজি? ইংলিশ ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট সাবজেক্টস ইন দ্য ওয়ার্ল্ড ইফ ইউ হ্যাভ দ্য এবিলিটি টু বি লার্নড প্রপারলি। যদি শেখার সঠিক মাধ্যম থাকে, ইংরেজি তোমার কাছে জল ভাত। ক্লাস 12-এ তোমাদেরকে বারবার করে বলি, 2500+ স্টুডেন্ট আমরা পড়াচ্ছি, একটি ছেলে মেয়ের কোনো কমপ্লেইন নেই যে স্যার আমি বুঝতে পারিনি। আমার এই ব্যাচে, ভালো করে বুঝবে, আমার এই ব্যাচে তোমরা এখানে কতজন পড়ো? 80+ ধরলাম, পড়ছো। 80 স্টুডেন্টদের মধ্যে 70 জন ছেলে মেয়ে আছে যারা বুঝবে, বাকি 10 জন তারা কোনোদিনই বোঝার চেষ্টা করে না বলে বোঝে না। তাহলে এখানে দোষটা কি আমার? আমার নয়। তাহলে তোমরা যারা যারা অনলাইন ক্লাসেস আমার কাছে করো, তোমাদের মধ্যে কোনো কোনো ছেলে মেয়েরা আছে যারা বুঝবে না। কারণটা কি? ক্লাসেস করবে না। এর থেকেও সহজ করে কি বোঝাতে পারবো আমি? কেউ কি পারবে কখনো? আমার জানা নেই। কি আছে বিসাইডস? কি দেবজিতের ছবিটা মনে করলেই বিসাইডস হয়ে যাবে। বিহাইন্ড কি? পেছনে, মনে থাকবে। আন্ডার কি? নিচে, ওই যে অনেক। দেখো আন্ডার দিয়ে খুব সহজ বাক্য হলো, তুমি পারলে যে অনেক ইজ টেকিং রেস্ট ড্যাশ দ্য ট্রি। সবাই পারবে কি? আন্ডার দ্য ট্রি। এবার দেখো কোনো কিছু দিলাম না, সব কিছু মিলিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, সব কিছু মিলিয়ে। ডু নট চেঞ্জ your mind ড্যাশ এনি সিচুয়েশন। জানো আমেরিকান ইংলিশে ওরা সিচুয়েশন বলে, সিচুয়েশন বলে না, টিটাকে চু বলে না ওরা। যাই হোক, বলো এখানে কি হবে উত্তরটা? ডু নট চেঞ্জ ইউর মাইন্ড। তুমি তোমার প্রিয় মানুষকে বললে, দেখো তোমার বাবা যাই বলুক, তুমি বাবার কথায় কর্ণপাত করবে না। আমি যে তোমার, ওগো তুমি যে আমার। ফর এনি সিচুয়েশন। ভেরি গুড। কে বললো? ওর জন্য একটা গিভ হার আর রাউন্ড অফ অ্যাপ্লজ, একটা হাততালি হয়ে যাবে, কোনো প্রয়োজন নেই। হয়নি, হয়নি, আন্দাজ দেশ। দেখো কোন সিচুয়েশনের মধ্যে, ভেতরে, ভেতরে, আন্ডার এনি সিচুয়েশন। কি হবে? আন্ডার এনি সিচুয়েশন মানে কোনো সিচুয়েশনের নিচে তুমি পড়ে গিয়ে তুমি তোমার মনটা বদলে ফেলো না, তাই না? বাবা মা ইমোশনালি তোমার টর্চার করবে, তার সিচুয়েশনের মধ্যে তুমি মনটাকে বদলে ফেলো, কি করে হবে? কি করে হবে বলো? তাহলে কি হবে? আন্ডার। ক্লিয়ার?
কঠিন লাগলো? সিআইডি এসিবি প্রদ্যুমান কঠিন লেগেছে? কুছ তো গড়বড় হ্যায় দয়া, কুছ তো গড়বড় হ্যায়, পতা লাগা পতা। গেল তাহলে কি গেল? ফর গেল, বিসাইড গেল, আন্ডার গেল, বিহাইন্ড গেল, পড়ে আছে কে? অ্যাবাউট। এ তখন থেকে আমায় বলছে আমি কি বানের জলে ভেসেছি। তুই আমায় নিয়ে কিছু বলিস না কেন? সবাই নিয়ে বলছিস, আমায় নিয়ে কিছু বল। তখন আমি বললাম ইয়েস আই উইল টেল ড্যাশ ইউ। তাহলে আমি তখন বললাম ইয়েস আমি তোমায় নিয়ে বলবো। তাহলে অ্যাবাউট মানে কি? বিষয়ে, ব্যাপারে যখন হবে তখন কি হবে? অ্যাবাউট। 2 নাম্বার কি? অ্যাবাউট মানে প্রায়। অ্যাবাউট মানে কি হলো বন্ধুরা? প্রায়। ঠিক আছে, আমি প্রায় যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো। মানে আমি প্রায় যাচ্ছিলাম, আই ওয়াজ অ্যাবাউট টু গো। আমি প্রায় 80 কেজি ওয়েট, আই ওয়েট অ্যাবাউট 80 কিলোস। তাহলে অ্যাবাউট মানে কি? প্রায়। কি? প্রায় 10টা বাজে, তাহলে প্রায়, তাহলে অ্যাবাউট 10 o'clock। তাহলে অ্যাবাউট মানে কি হলো? প্রায়। তাহলে ইট ইজ ড্যাশ 10 o'clock। বলো বাঙালি। কঠিন। নতুন কে কে এসছে আজকে? তুমি এসছো। তোমার নাম? রোহিত। কোথায় বাড়ি? বন্ধু কে কে আছে এখানে? বাহ, ভেরি গুড। আচ্ছা রোহিত, তুমি প্রথম ক্লাস করলে আজকে। তুমি আমায় আগে কখনো দেখেছো? কোথায়? আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো আমি কি কি বোঝালাম? বিসাইডস বুঝিয়েছি। বিসাইডস মানে কি? ভেরি গুড, গুড বয়। আন্ডার মানে কি? ভেরি নাইস। বিহাইন্ড মানে? পেছনে। পেছনে পেছনে। বন্ধুরা তোমার পেছনে তো উল্টো পাল্টা বলে। মানুষ আমার সামনে কিছু বলে না, পেছনে। আমার সামনে বন্ধু বন্ধু বন্ধু, তুমি আমার সব, তুমি সামনে চলতে পারি না, পেছনে তো দেখলে আমার রাগ হয়। আর অ্যাবাউট মানে কি? বিষয় বা প্রায়। ফর মানে জন্য বা সময় ধরে। কঠিন আছে এর মধ্যে কিছু? প্রথমত বলেছি গ্রামার রুলসের সঙ্গে এক্সাম্পল কতটা ডিফার করে। তুমি সব গ্রামার পারো, তুমি গ্রামার রুলস তুমি একদম ঝরঝরে মুখস্থ করে ফেলেছো। ইন কোথায় বসে, অন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, বাই কোথায় বসে, বিসাইড কোথায় বসে, তুমি জানো। তারপরেও দেখবে এইখানে যে 12টা এক্সাম্পল আছে তুমি পারবে না। আমি একটু সাইড করে যাই। তুমি যারা অনলাইন ক্লাসেস করছো তারা ভিডিওটা পজ করে আগে একা একা করে ফেলো, দেখো কটা তোমাদের মেলে। এখানে একটা প্রেপোজিশনসও নেই যেটা আমি তোমাদেরকে শেখাইনি। তৎসত্ত্বেও তোমরা পারবে না, আমি ধরে ধরে দেবো। তার মানে কোনটা বেশি ইম্পর্টেন্ট? শেখা না প্র্যাকটিস? দুটো ইম্পর্টেন্ট। ভালো করে শিখতেও হবে, আবার ভালো করে প্র্যাকটিসও করতে হবে। আর প্র্যাকটিস করবার সময় মনে রাখতে হবে যেন আমাদের এটা মাথায় থাকে যে আমরা যে প্র্যাকটিস করছি আমাদের ভুল হবেই, কিন্তু যেন রিপিটেড মিস্টেকস না হয়। যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করছো, অফলাইন ক্লাসেস করছো, প্রত্যেককে আমি একই কথাই বলবো, রিপিটেড মিস্টেকস যেন না হবে। আর প্র্যাকটিসটাও কিন্তু একটা শেখা, এটা মনে রাখতে হবে। আর যখনই আমাদের মধ্যে প্রোকাস্টিনেশন চলে আসবে যে আমার ভুল হচ্ছে কেন, তাহলে বোধহয় আমি কিছু শিখিনি, দ্যাট মেক্স ইউ টু ফল, সেটা তোমাকে ফেলে দেবে। আর এই প্রোকাস্টিনেশনে সবাই ভোগে। একবার অঙ্ক না মিললে ভাবে আমার হয়তো আর অঙ্ক হবে না, আমি হয়তো বুঝিনি। একবার একটা গ্রামার ভুল হলে ভাবে আমি হয়তো গ্রামার পারি না। কোনো পরীক্ষায় খারাপ রেজাল্ট হলে ভাবে আমি হয়তো স্টুডেন্টই ভালো না। তা তো নয়, অনেক ভালো প্লেয়াররাও এক বলে আউট হয়ে যায়, হতে পারে। সুতরাং দেখি আমরা, টম ইজ এ ড্যাশ অ্যারোগেন্ট বয়। কেন এইটা টম হয় একটি, এটা হচ্ছে একটা ভাওয়েল, এটা অ্যান হলো, আমি শিখিয়েছি। আচ্ছা ধরো এর সঙ্গে বললাম হি ইজ ড্যাশ HEIR ড্যাশ এ হিউজ প্রপার্টি। দেখো আমি আরো একটা তোমাদেরকে বলবো, হি ইজ, প্রথমত এই উচ্চারণটা কি বুঝতে হবে, হায়ার নয়, উচ্চারণটা হচ্ছে এয়ার। দেখো এখানে এইচটা কি সাইলেন্ট আছে,
তাহলে এইচটা সাইলেন্ট থাকলে এইচ এর পরে কি আছে ই, তাহলে ইটা ভাওয়েল না কনসোনেন্ট, তাহলে এখানে কি হবে যেমন অনেস্টের আগে আমরা কি বসাই অ্যান বসাই, তাহলে একই রকম যদি উচ্চারণটা না জানতাম এটা আমরা কি লিখতাম এ অথবা দি লিখে চলে আসতাম। ড্যাশ এ হিউজ প্রপার্টি, তাহলে কোনো একটা প্রপার্টি সম্পত্তির প্রতি বা ওইটার দিকে আমরা উত্তরাধিকার থাকি, এটার বাংলা হচ্ছে উত্তরাধিকার। কি বাংলা? উত্তরাধিকার। তাহলে কোনো কিছু প্রতি মানে আমাদের কি হবে টু, তাহলে এই মনে রাখবে এই এয়ারের আগে অ্যান বসে পরে টু বসে, এটা মনে মনে রাখতে হবে। কি বললাম? এই এয়ারের আগে অ্যান বসে পরে কি বসে, আগে অ্যান পরে টু অ্যান টু। এদিকে বাবা, এইদিকে বাবা, চোখ এদিক ওদিক দিও না, ক্ষতি তোমার হবে, আমার কিচ্ছু হবে না। তুমি বারবার ডাক্তার পাল্টাবে, তোমার রোগ সারবে না। বুঝতে পেরেছো? সব ডাক্তাররাই ভালো, জাস্ট একটু প্রথম দিক থেকে ভালো করে ওষুধটা খেতে হবে। নাহলে আমার কাছে ওষুধ আছে, জল জ্যান্ত ওষুধ, দেখবা 3-4 দিন এফেক্ট যাবে না। মে ইয়েস্ট যুক্ত শব্দের আগে কি বসে? আর আমাদের ভেবে লাভ নেই, মে দ্য বেস্ট পারসন উইন, এই দুটো আমাদের পেরে গেছি আমরা। উড ইউ লাইক টু হ্যাভ এ, কারণ আমরা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা দেখো এটা কেন পারলে, যখন এটা তুমি করেছো, ক্লাসটা মন দিয়ে করে, ভীষণ গুরুত্বপূর্ণ। যখন তুমি করছো তখন উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি, তুমি দেখো কোনো রুলস তুমি ভাবোনি, ভেবে দেখো ভেবেছো কি? আর সেটাই ভুল হবে যেটা তুমি রুলস বুঝে করবা, হয়েছে না? তার মানে কি প্র্যাকটিসটা ভালো করে করলে রুলস এমনি লাগে না। ভালো ছেলেমেয়েরা কি রুলস জানে? জানে না। পড়িয়েছি এই মাধ্যমিক পরীক্ষা 2 মাস আগে থেকে অনেকে যোগাযোগ করেছে পড়বে, তাই তারা কিন্তু একই প্রবলেমে ভোগে, রুলস জানে কিন্তু গ্রামার পারে না। প্রবলেম একটাই, ড্যাশ হ্যাভিং আ পেন, একটু আগে তোমরা দেখলে বিসাইডস, তাহলে দেখো আমাদের শেখাটা তাহলে ঠিকঠাকই আছে, আমরা ভালোই পারি। হি পুলড দ্য ক্যাট, সে বিড়ালটিকে টেনেছিল। ড্যাশ ইটস টেইল, কোনো কিছু ধরে টানা, কোনো কিছু, তাহলে বাই হবে, কি হবে? তাহলে আমাকে ছোট্ট করে লিখতে হবে এখানে, ছোট্ট করে কোনো কিছু। আমি কিন্তু আজকে লিখে লিখে করালাম, আগামী দিন কিন্তু বই থেকে করব। রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক কিনতে বলেছি, যারা যারা তারা আমাকে পয়সা দেয় না, আমরা কিনতে বলি। আমরা তো 11-12 ডাফেন দত্ত করে থাকি। রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক আমরা কিনবো, সেটা কিন্তু যারা উপরে বসছো সলভ করবে, এবং পরের দিন কিন্তু বই আমার কাছে চাই। তোমরা অনলাইন ক্লাসে যারা করছো তারাও কিন্তু করবে। কোনো কিছু কি হবে? কোনো কিছু ধরে টানা। যদি আমি অনেকের লেজ ধরে টান মারি তাহলে কি হবে? অনেকের কি লেজ আছে? এটাকে ঠিক করে পাত। অনেকের লেজ আছে? আছে অবশ্যই, বলছে হ্যাঁ, তাহলে কি হবে এটা? হি ডিলস ড্যাশ কফি, দেখো ডিলের পরে দুটো প্রেপোজিশন বসে, DEAL, একটা ইন আর একটা উইথ। ইন মানে হচ্ছে কোনো কিছুর ব্যবসা করা, ডিল করি আমরা, ব্যবসা করি, ডিল করি না? দেখো তো ডিল, ডিল ফাইনাল ডিল। আর যদি কারো সঙ্গে তুমি ডিল করো তখন উইথ হবে। তাহলে কোনো কিছু জিনিস নিয়ে ডিল করা হলে কি হবে? আর কারোর সাথে হলে কি হবে? মনে রাখবে মানুষের সাথে কিছু করা মানে উইথ। এগ্রি উইথ, এগ্রি উইথ, অ্যানয়েড উইথ, মানুষের সাথে উইথ হচ্ছে। তাহলে তাহলে এখানে কি হবে? কফি একটা জিনিস না মানুষ? শিখলে এগুলো তুমি, এইটা দুটো শিখলে এই দুটো তুমি এগুলো পারতে, তাই না? তুমি যদি মনে করো এই দুটো আমি কেন পারলাম না স্যার, আমি তো জানি কোথায় বসে, জীবনেও পারবা না। আটকাবে, আমাদের আটকায় না? আমাদেরও আটকায়। আমরা কি করছি? প্রতিনিয়ত শিখছি, আর আমরা কি মনে করি আমরা তো সবই পেরে যাব, তা হয় না কখনো। চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস, শিশুরা তাদের হাত দুটোকে দিয়েছে, ড্যাশ দেয়ার ইয়ার্স, যদি এইভাবে দেয়, দেখো কানে কিন্তু টাচ লাগবে না, মনে করে দেখো, যদি এইভাবে দেয়, কানে এইভাবে, কানে টাচ লাগছে তাহলে ওভার হবে, তাহলে কানের টাচ লাগছে না ওভার। যদি এইভাবে দেয়, লাগছে? স্বাভাবিক এইভাবে কেউ দেয় না, দেয় এইভাবে কেউ? যে ভাই টাচ লাগিস না, ওভার লিখতে হবে, এ ভাই টাচ লাগিস না, ওভার লিখতে হবে, কিন্তু এভাবে দেয় তো, তাহলে কি হবে? তাছাড়া ওভার হয়। ক্লিয়ার? উপরে থাকবে, ছুঁয়ে থাকবে, কি হবে? অন। দ্য রোড রানস, আচ্ছা
পুরীর সমুদ্র বিচ, এটা সমুদ্র সৈকত, এখানে সমুদ্র, আর এখান থেকে রাস্তা গেছে, তাহলে রাস্তাটা বরাবর গেছে না? তাহলে বরাবর ইংরেজি কি? তুমি কি জানো? তুমি কি জানো? হি ইজ ফন্ড পরে কি বসে? তুমি কি জানো? বাট আমি কি করে এটা তোমাদের পড়িয়েছি বলে 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 মুখস্থ হয়ে গেছে। মনে হবে প্রেফার, প্রেফার, রেফার, এরপরে জেফার না, প্রেফার, রেফার এগুলোর পরে হয় টু। কি হয়? প্রেফার, রেফার এগুলোর পরে হয় কি? কি বাঙালি কি হয়? টু। হি ইজ ভেরি পপুলার, নট পপুলার, পপুলার। ড্যাশ স্টুডেন্টস, অনেকের মধ্যে পপুলার, অনেকের মধ্যে, তাহলে কি হবে? অ্যামাং। তুমি কি নিয়ম জানতে? তাও তুমি পেরেছো? কেন পারোনি? এরকম বাক্য তুমি প্র্যাকটিস করোনি তাই। হি গ্লেয়ার্স, মনে রাখবে, গ্লেয়ার্স হোক, স্টেয়ার হোক, এইম হোক, লুক হোক, কি কি বললাম একবার মনে রাখবো। গ্লেয়ার, আমাদের ব্রেন না রোবটের মতো নয়, চিট্টি স্পেয়ার ওয়ান টেরা হাট বশীকরণ মেরা নাম বাতাও, পারবো কি? পারবো না। তা আমাদেরকে পড়ে পড়ে মনে রাখতে হবে, কিন্তু আমাদের ব্রেন নাকি এতটাই স্ট্রং, যদি বলি আমরা মনে রাখতে পারবো, আমরা যে কোনো কিছু মনে রাখতে পারি। আর আমরা যদি মনে করি আমাদের মনে থাকবে না, তাহলে মনে থাকে না। আর দেখো তাই হয়, গান মনে থাকে, পড়া মনে থাকে না। গানের কি মনে থাকে না? আমরা বলেছি গান করে করে সুর করে করে পড়লে দেবো মনে থাকে খুব। আমাদের পড়াশুনোটাই তো এই রকম না, আমরা যা মনে করতে চাইবো ভুলে যাব, আর যেটা মনে করতে চাইবো না মনে থাকবে। তাহলে গ্লেয়ারের পরে হয় কি মা? স্টেয়ারের পরে হয় কি মা? লুকের পরে হয় কি মা? আচ্ছা, এইমের পরে হয় কি মা? তাহলে সবকটার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? তাহলে আমি এখানে কি লিখবো? দ্য কিং ইজ উইক ইন ক্যালকুলেশন, রাজা হিসাবে দুর্বল। আর যদি ভালো হয়, গুড হয়, গুডের পরে হয় কি? অ্যাট। তাহলে গুড অ্যাট ক্যালকুলেশন আর উইক ইন। ঠিক আছে, আমাকে বুঝতে পেরেছো? সবাইকে হাই করে দাও বাবা। ও বাবা, সবাইকে বল হ্যালো। ও ভাবছি এত লোক কেন ঘুম থেকে উঠে। তাহলে গুড অ্যাট হয় আর উইক ইন হয়, সবাই মিলে বলবো গুড অ্যাট উইক ইন। আচ্ছা, এই 12টা করলে তোমাদের বোরিং লাগলো? তোমাদের কঠিন লাগলো? মনে হলো না নতুন কিছু শিখলাম? প্রতিনিয়ত তোমরা যখনই কিছু করবে এটা মানসিকতা নিয়ে আসবে যে আমার ভুল হতেই পারে, বাট যে ভুলটা হবে যেন সেই ভুলটা যেন রিপিটেড মিস্টেকস না হয়।